কনসার্ন এক্সপ্রেস করেছে। কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন, আজকে ক্যাম্পাসের মধ্যে, তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে একেবারে শান্তিপূর্ণ যে প্রোটেস্ট হচ্ছে, অধ্যাপক, শিক্ষক, ছাত্রছাত্রীরা যাদের হাতে একটি লাঠিও নাই, সেইখানে তারা সোয়াট টিম পাঠিয়ে দিয়েছে। ওই একই দেশের সরকার, যে দেশের সরকার দুদিন আগে আমাদের ক্ষেত্রে যেখানে এক্সপ্লোশন হয়েছে সোয়াট টিম পাঠানো হয়েছে, তারা কনসার্ন এক্সপ্রেস করছে, তারা কিন্তু এই কাজ করছে। তো আসলে বিভিন্ন সময় বিভিন্ন বাস্তবতায় এই চরিত্রগুলো, ক্যারেক্টারগুলো এক্সপোজড হয়ে যায়, সেগুলো আমরা দেখলাম। আজকে প্যালেস্টাইনিয়ান সিচুয়েশনে যে ব্যাপারগুলো ঘটছে, তার ফলে আমরা কিন্তু এগুলো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আমাদের দেশে এত ত্যাগের ফলে, এত লড়াই সংগ্রামের পরে, দেশটা স্বাধীন করার পরে 3.5 বছরের মাথায় যে মানুষটা দেশ স্বাধীন করলেন, তাকে হত্যা করে ফেললো পরিবারের অধিকাংশ সদস্য সহ। ক্ষমতায় নিয়ে চলে আসলো কাদের? মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে। সাম্রাজ্যবাদের যারা এই মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে, তাদের বিভিন্ন দালালদেরকে এসে এদেশে ক্ষমতায় বসালো। সামরিক স্বৈর শাসকরা এই দেশ শাসন করলো বছরের পর বছর। তো এই দেশটা অশুদ্ধ করে ফেললো। তো তারা এটাকে শুদ্ধ করতে তো সময় লাগবে। আজকে বঙ্গবন্ধু কন্যা সেই চেষ্টা নিরন্তর করে যাচ্ছেন। উনি যুদ্ধাপরাধী বিচার করেছেন, উনি অন্যান্য সকল বিষয়গুলো একটির পর একটি অ্যাড্রেস করছেন। গণমাধ্যমকে এত যে ব্যাপ্তি বাড়িয়েছেন উনি, এত সংখ্যা বেড়ে গেছে, এটা কেন বাড়িয়েছেন? কোন বাস্তবতায় বেড়েছে? সরকার যদি কন্ট্রোল করতে চাইতো গণমাধ্যম, তাহলে কি সংখ্যা বাড়াতো? গণমাধ্যমকে কন্ট্রোল করতে গেলে সেই দৃষ্টিভঙ্গি থাকলে আপনি তো সংখ্যা কমিয়ে রাখবেন। সংখ্যা যত কম থাকবে কন্ট্রোল কত সহজ হয়, এটা তো ক্লাস 8-এর একটা বাচ্চা বোঝে। তো যে সরকার সংখ্যা বাড়িয়ে দেয়, সেই সরকারের তো কন্ট্রোল করার কোনো দৃষ্টিভঙ্গি থাকার কোনো কারণ নেই। কাজেই আমরা কিন্তু গত 15 বছরে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তিযুদ্ধের বাংলাদেশের দিকে ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, এবং সেই জন্যই উনি কাজ করছেন। কিন্তু ষড়যন্ত্র চারিদিকে হচ্ছে এবং বিভিন্ন ধরনের সিচুয়েশন তারা তৈরি করে আর আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করে। সেই জায়গাতে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের গণমাধ্যমকে দেশের পক্ষে, দেশের স্বার্থের পক্ষে দাঁড়াতে হবে। সরকারের সমালোচনা করবেন, সরকার তো বিশাল একটা বিষয়, একেবারে গ্রাসরুট পর্যন্ত থাকে। এখানে সবাই যে সফলভাবে কাজ করেন, একই সক্ষমতার সাথে করেন, সেটি তো আমি দাবি করছি না। ভুল ভ্রান্তি বিচ্যুতি থাকলে তুলে ধরবেন, কিন্তু দিন শেষে দেশটা আমাদের সবার। এই দেশের বিপক্ষে, এই দেশের স্বার্থের বিপক্ষে যে ধরনের ষড়যন্ত্রগুলো হবে, সেগুলো আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। যাই হোক, আমি আজকে আর কথা না বাড়াই, অনেকক্ষণ কথা বললাম। প্রেস কাউন্সিল এবং সবাইকে আবার ধন্যবাদ এই চমৎকার উদ্যোগের জন্য। আমাকে দাওয়াত দেওয়ার জন্য বিশেষ করে ধন্যবাদ। আপনাদের সবাইকে অভিনন্দন যারা আজকে পদকপ্রাপ্ত হচ্ছেন, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ।